শ্রী শ্রী শনিদেবের ব্রতকথা পাঁচালী আকারে শুরু হলো। আছিল ব্রাহ্মণ এক শ্রীহরি নামেতে, উদর পূরণ লাগি নিত্য ভিক্ষা করে, দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে, অন্তরে সদাই সুখী অন্ন নাই পেটে। হেনকালে তার এক পুত্র জন্মিল, পুত্র মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল, ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রেরে, অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায়, অল্পদিন মধ্যে শিশু শিখে সমুদয়, শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল, মনে মনে সুমঙ্গল হরিরে ডাকিল, পিতৃমাতৃ ছাড়ি সে গৃহত্যাগী হলো, অচম্বিতে এক স্থান করিল শ্রবণ, পিতামাতা পরলোকে করেছে গমন, অবশেষে গয়াধামে করিয়া গমন, বিষ্ণুপাদ পদ্মে পিণ্ড করিল অর্পণ, কাল বসে যাহা ঘটে কে করে খণ্ডন, শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন, ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহু দূরে, উপস্থিত হয় আসি বিদর্ভ নগরে, রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল, ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কইল, একে একে দ্বিজ তার পরিচয় দেয়, সুমঙ্গল নাম মোর ওহে মহাশয়, অতি দুঃখী হই আমি নাহি পিতামাতা, স্বদেশে বিদেশে আমি থাকি যথাতথা, শ্রীবৎস রাজন বলে চিন্তা দূর করো, আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করো, শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে, শাস্ত্র পাঠে তুষ্ট করো সভাসদগণে, দুই পুত্র আছে মোর শুনো হে ব্রাহ্মণ, তব স্থানে পড়াইব করিয়াছি মন। রাজার বাক্যেতে দ্বিজ সন্তুষ্ট হইল, রাজার আশ্রমে বাস করিতে লাগিল, দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে, নিত্যই পড়ায় দ্বিজ রাজার কুমারে, এই রূপে কিছুকাল বিগত হইল, পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল, শনিরে জিজ্ঞাসা দ্বিজ শোনো বাছাধন, কিবা কার্যে হেথা তব হয় আগমন। শনি বলে এনুশাস্ত্র অধ্যয়ন তারে, দ্বিজ বলে যত্ন করি পড়াবো তোমারে, অল্পদিন মধ্যে শনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল, শনি বলে পরিচয় কিবা দিব আর, সনশ্চর নাম মোর সূর্যের কুমার, সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে, কিসে দুঃখ দূর হবে বলো আমারে, আমার ওপরে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ, শনি বলে ভোগকাল 6 মাস আছে, 10 দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে, সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে, একান্ত মনেতে দ্বিজ ভজ মুরারিরে। এত বলি শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল তার দেখা না আর পাইল, এত দূরে এই গ্রন্থ সমাপন করি, সনশ্চর প্রীতে ভাই বলো হরি হরি। অথ শনিদেবের ব্রতকথা সমাপ্ত।